মেয়ের বাপের 100 বিঘা জমি আছে। ঢাকা শহরে অনেকগুলা বিজনেস আছে, কয়েকটা বাড়ি আছে, শুনছি 10 তলা বিল্ডিংও নাকি একটা আছে। বিয়ের তারিখ ঠিক হইব মানে? এইসব কি মা? তোমার এটা আমি বলছি ওই মেয়ের আমি বিয়ে করুম না? মা, ওর নাম লায়লা। আমরা দুজনকে অনেক ভালোবাসি, আমরা বিয়ে করে ফেলেছি। মায়ের রহমতে বিয়ে করায় মায়া আমার উপরে একটু রাগ হয়েছে। তোমার সাথে মা একটু রাগারাগি করতে পারে, তুমি মনে কিছু করো না। এই তুই আমার পোলার লগে কেন বিয়া বসছস? কে বলছে তুই সব আনবি তারপরে তবে আমি বউ বলে মাইনা নেব? মাইনা নেব। কি রাখছস এসব? হ্যাঁ শোনো, তুমি লায়লার বাপের সাথে যা দেখা করবা, দেখা কইরা আমগো বাড়িতে দাওয়াত দিবা। 20 লক্ষ টাকা আর 10 ভরি সোনা। কি রে জামাই? ও লায়লার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসি নাই, তার জন্য তুমি এরকম করতেছো? তুই তোর বউয়ের পক্ষ নিয়ে আমার সাথে তর্ক করতেছস? বিয়ের পর থেকে বাড়ির সব কাজকর্ম লায়লা করে, তুমি এত রাগারাগি করার পরেও তোমারও অনেক সেবা করে। কামটা তুমি ঠিক করলা না মা, আর কোনোদিন আমার বউয়ের গায়ে হাত তুলবা না। আসো। এত খারাপ ব্যবহার করতেছি, তারপরেও সে এই সংসারেই পড়ে রয়েছে। তার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে কবে এই সংসারে লাথি মেরে ভাগ্য যেত। তার যে এই সংসার থেকে কেমনে তারামু, সেটাই তো আমার মাথায় ঢুকতেছে না। কলঙ্ক আম্মা, কলঙ্ক দিতে হইব। ভাবির চরিত্রে তো কোনো দোষই নাই, তার নামে কলঙ্ক দিবে কেমনে? যে কলঙ্ক দিব তার উদ্দেশ্য খারাপ হইলেই হইব। শোন, আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। লায়লা, এসব কি? আমার বিছানায় লোক থাকে। যেই জায়গায় বাঘ থাকে সেই জায়গায় তোর ছাগল গরু একসাথে রেখে যাওয়া ঠিক হবে না।